আচ্ছা, জীবনে যখন কোনো বড়সড় সমস্যা এসে সামনে দাঁড়ায় তখন কি করা হয়? ভয় পেয়ে দৌড়ে পালানো হয়, নাকি শান্ত মাথায় বসে সমাধানের পথ খোঁজা হয়? চলুন, আজকের এই গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। আজকের আলোচনাটা শুরুই হচ্ছে একটা গভীর চিন্তা দিয়ে। দেখুন, বলা হচ্ছে যারা খারাপ তাদের থেকে শুধু দূরে থাকুন। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আজকের গল্পটাও ঠিক এটাই শেখাবে কিভাবে সমস্যার সাথে লড়াই না করে বরং সমস্যাটাকেই আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। তো আমাদের গল্পটা শুরু হচ্ছে এমন একজনকে নিয়ে যার অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সে সাফল্যের জন্য একটা সহজ রাস্তা, একটা শর্টকাট খুঁজছিল। আর এই খোঁজটাই তাকে এক অদ্ভুত যাত্রায় নিয়ে যায়। এই লোকটার মাথায় একটা জিনিস একদম গেঁথে গিয়েছিল, যে জীবনে সফল হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো জাদু। মানে সে ভাবত, একবার যদি জাদুটা শিখে নেওয়া যায় তাহলে তো ব্যাস, জগতের সবকিছু তার হাতের মুঠোয় চলে আসবে। আর ঠিক এই লোকটাই তাকে একটা রহস্যময় সফরের দিকে ঠেলে দেয়। কাঁধে একটা ঝোলা নিয়ে এসে সেই ঘন জঙ্গলের আরও গভীরে ঢুকতে থাকে। আস্তে আস্তে সন্ধ্যা নামছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে, আর জঙ্গলটাও যেন কেমন ভয়ঙ্কর হয়ে উঠছে। জঙ্গলের বেশ খানিকটা ভেতরে যাবার পর তার দেখা হয় এক বৃদ্ধের সঙ্গে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, এই জঙ্গলে কি সত্যি এমন কোনো জাদুকর আছেন যিনি জাদু শেখাতে পারেন? বৃদ্ধ উত্তরে বলেন, হ্যাঁ আছেন তো, কিন্তু বৃদ্ধের ওই সতর্ক বাণীটা ছিল খুবই স্পষ্ট। সাবধান, জঙ্গলের গভীরে একটা সিংহ থাকে। এই একটা কথাই লোকটার মনে ভয়ের একটা বীজ বুনে দিয়েছিল। যদিও সে তখনও জানত না যে এই ভয়টাই তার আসল পরীক্ষা হতে চলেছে। বৃদ্ধির কথা শুনেও কিন্তু লোকটা দমে যায়নি, সে এগিয়ে গেল। চলুন দেখি, যখন সে শেষমেশ জাদুকরের দেখা পেল তখন তার আসল পরীক্ষাটা কিভাবে শুরু হলো। জাদুকরের সাথে দেখা হওয়ার পর জাদুকর তাকে খুব সহজ কয়েকটা কাজ করতে বলেন। তাকে বলা হলো কাছের একটা পুকুরে গিয়ে স্নান করে নিজেকে শুদ্ধ করে আসতে। তারপরই নাকি তার জাদু শেখা শুরু হবে। লোকটা তো স্নান করে ফিরছিল, আর ঠিক তখনই সেই ভয়টা সত্যি হল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সিংহটা, যার কথা সে ওই বৃদ্ধের কাছে শুনেছিল। এবার আমরা দেখব যে বিপদের মুখে পড়লে আমাদের মন আসলে কিভাবে কাজ করে। গল্পের এই অংশটা কিন্তু মানুষের সাইকোলজি বোঝার জন্য খুব জরুরি। সিংহটাকে দেখামাত্রই লোকটা যেন ভয়ে জমে গেল। তার মাথায় আর কোনো চিন্তা কাজ করছিল না। তার মস্তিষ্ক তখন শুধু একটাই জিনিস দেখতে পাচ্ছে, বিপদ, আর বাঁচার উপায় হিসাবে সে শুধু দৌড়াতেই শুরু করল। সে একদম জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছে সোজা জাদুকরের দিকে, আর তার পেছনেই তাড়া করছে ক্ষুধার্ত সিংহটা। আর একটু দূরে একদম শান্তভাবে দাঁড়িয়ে জাদুকর পুরো ঘটনাটা দেখছিলেন। আর এখানেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। জাদুকর এবার সামনে আসেন আর বুঝিয়ে দেন যে সমস্যাটা আসলে কী ছিল। লোকটা যখন দৌড়ে জাদুকরের কাছে পৌঁছল, জাদুকর খুব শান্তভাবে তাকে ধরে দাঁড় করালেন। তারপর তার কাঁধ থেকে ঝোলাটা নিয়ে শটান সিংহের দিকে ছুড়ে দিলেন। ভাবুন, খুব সাধারণ একটা কাজ, কিন্তু এর ফল হল অসাধারণ। ঝোলাটা সামনে পড়তেই সিংহটা কিন্তু দৌড়ানো থামিয়ে দিল। সে ঝোলার ভেতরে থাকা মাংস বের করে খেল, আর তারপর শান্তভাবে সেখান থেকে চলে গেল। লোকটার দিকে একবার ফিরেও তাকাল না। আর তখনই গল্পের আসল রহস্যটা সামনে আসে। জাদুকর লোকটিকে বলেন, তুমি তো ভুল ভাবছিলে, সিংহটা তোমাকে তাড়া করছিল না, ওটা তাড়া করছিল তোমার ঝোলাটাকে। ব্যাপারটা এখানে আরও পরিষ্কার হয়ে যায়, তাই না? লোকটা আতঙ্কে ভাবছিল সমস্যাটা হলো সে নিজে, কিন্তু আসল সমস্যাটা ছিল মাংস, যেটা তার ঝোলার ভেতরে ছিল। তার ভাবনার এই ছোট্ট একটা ভুলই তাকে এতটা আতঙ্কে ফেলে দিয়েছিল। এই একটা মুহূর্তেই লোকটার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। সে জাদুকরকে প্রণাম করে বলল যে তার আর কোনো জাদু শেখার প্রয়োজন নেই। জীবনের সবচেয়ে বড় জাদু, মানে সমস্যাকে সঠিকভাবে দেখার ক্ষমতা, সে তো ইতিমধ্যেই শিখে ফেলেছে। চলুন, এবার আমরা গল্পটা থেকে বেরিয়ে এসে এর আসল শিক্ষাটা নিয়ে একটু কথা বলি। এই যে রূপক কাহিনীটা আমরা শুনলাম, এর বাস্তব জীবনের মানেটা কি? দেখুন, এই গল্পের প্রত্যেকটা জিনিসের একটা গভীর মানে আছে। সিংহটা হলো আমাদের জীবনের কোনো বড় সমস্যা। ঝোলাটা হলো সেই সমাধান যা হয়তো আমাদের হাতের কাছেই থাকে। আমাদের দৌড়ানোটা আসলে আতঙ্কের প্রতীক, যখন আমরা সমাধানের কথা না ভেবে শুধু সমস্যাটা নিয়েই পড়ে থাকি। আর জাদুকর হলেন সেই স্থির বুদ্ধি বা দৃষ্টিভঙ্গি যা আমাদের সঠিক পথটা দেখায়। তার মানে মূল বিষয়টা হলো, যখন আমরা কোনো বড় সমস্যায় পড়ি তখন আমরা সিংহের গর্জনের মতো ওই সমস্যার ভয়াবহতা দেখে এতটাই ভয় পেয়ে যাই যে আমরা ভুলেই যাই যে সমাধানটা আমাদের কাছেই আছে, ঠিক যেমন ওই ঝোলাটা লোকটার কাঁধেই ছিল।
তাহলে কি করা উচিত? এই গল্পটা আমাদের শেখায় যে সমস্যা থেকে পালানোর বদলে এক মুহূর্ত দাঁড়িয়ে শান্তভাবে ভাবা দরকার। হাতের কাছে কি কি উপায় বা রিসোর্স আছে সেটা ভেবে দেখা উচিত, কারণ সমাধানটা বেশিরভাগ সময়ই আমাদের ধারণার থেকেও অনেক কাছে থাকে। আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। পরের বার জীবনে যখন সিংহের মতো কোনো বড় সমস্যা আসবে, তখন কি এই গল্পের শিক্ষাটা মনে রাখা যাবে? আতঙ্কে দৌড়ে পালানোর আগে নিজের কাঁধের ঝোলাটা একবার পরীক্ষা করে দেখার কথা কি